প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুবহানীঘাট এলাকায় অবস্থান করছি এবং সুবহানীঘাটের বন্যা পরিস্থিতি আসলে খুবই ভয়াবহ এবং সুবহানীঘাট খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা বলা চলে, কারণ এখানে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, রোগীদের যাতায়াত রয়েছে এবং এই জায়গায় কোমর সমান পানি হওয়ার কারণে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। বিশেষ করে সিলেটের যে নিম্নাঞ্চল জায়গাগুলো রয়েছে, সিলেট শহরের সেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পরে এখন কিন্তু সিলেটের উঁচু উঁচু যে জায়গা, জিন্দাবাজারের মতো জায়গা কিন্তু প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকায়। এছাড়াও কিন্তু সিলেটের জেলার সবকটি উপজেলা এখন বন্যা কবলিত হয়ে পড়েছে এবং সুনামগঞ্জ বিচ্ছিন্ন একটি সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সিলেটের সঙ্গেও আংশিকভাবে সারা দেশের যেন সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বলা চলে, কারণ গতকালই সিলেটের আকাশপথ বিচ্ছিন্ন হয়েছে, আজ রেলপথ বিচ্ছিন্ন হয়েছে এবং সড়ক পথ আংশিক এখনও পর্যন্ত সিলেট ঢাকা মহাসড়ক সড়ক যোগাযোগ এখনও পর্যন্ত চালু রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি সুবর্ণনগরের সুবহানীঘাট এলাকা থেকে এবং সুবহানীঘাট এলাকার বন্যা পরিস্থিতির সার্বিক আপডেট আপনাদেরকে জানাচ্ছি এবং আমরা পরবর্তী আপডেটও আপনাদেরকে নগরের অন্য জায়গায়ও নিয়ে যাব। আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা বলছেন আগামী দুদিন বৃষ্টি অব্যাহত থাকবে এবং এই বৃষ্টি অব্যাহত থাকার কারণে কিন্তু পানি আরও বাড়বে। এতে কিন্তু নগরবাসীর যে দুর্ভোগ সেটি কিন্তু আরও বেড়ে চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিদ্যুৎহীন রয়েছে পুরো সিলেট। কুমারগাঁও পাওয়ার গ্রিডের জাতীয় পাওয়ার গ্রিডে কিন্তু পানি উঠে কন্ট্রোল রুমের কাছাকাছি পানি যাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সিলেটে বন্ধ রয়েছে। এতে কিন্তু সিলেট পুরোটাই অন্ধকারে রয়েছে এবং এই অন্ধকারে থাকার কারণে মানুষজনের দুর্ভোগ, সীমাহীন দুর্ভোগ রয়েছে। অনেক জায়গায় নেটওয়ার্কের সমস্যা হতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন মানুষ। এবং আপনাদেরকে আরেকটা তথ্য আমরা জানিয়ে রাখি যে সিলেটে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষ নিদারুণ কষ্টের মধ্যে পড়েছেন। অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি কিন্তু মানুষ পোয়াতে হচ্ছে মানুষকে। এবং আরেকটি বিষয় হচ্ছে গতকাল থেকে সেনাবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। যারা বন্যা কবলিত এলাকায় ঘরবন্দি পানিবন্দি হিসাবে রয়েছেন তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু উদ্ধার কার্যক্রম সেনাবাহিনী শুরু করেছে। আজ সকাল থেকেই কিন্তু তাদের সঙ্গে নৌবাহিনী যুক্ত হয়েছে। নৌবাহিনী যুক্ত হওয়ার ফলে কিন্তু মানুষের যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি হাওর এলাকা মনে হবে এই জায়গা। আসলে হাওর এলাকা নয়, এটি সিলেটের সুবহানীঘাট এলাকা এবং আমি সুবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতাল একটু আগে আমি ক্রস করে আসলাম এবং আপনারা দেখছেন এই পানির মধ্যেও কিন্তু যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও যানবাহন ইঞ্জিন বিকল হয়ে কিন্তু দীর্ঘ যানজটেরও তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন দিক বিদিক ছুটাছুটি করছে। দিক বিদিক মানুষজন ছুটাছুটি করছেন। আমরা আপনাদেরকে সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমে অবনতির দিকে যাচ্ছে এবং সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি খুবই খারাপের দিকে। আপনারা যারা যেখানে থাকুন না কোন নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ আপডেট পেতে বাংলা ভিউর সঙ্গেই থাকবেন।